এটাই হলো বাস্তব। গুনাহ ছাড়া পাপ ছাড়া কেউ নয়। আমাদের ভেতরে যে ব্যক্তি গুনাহ করার পরে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি হলো শ্রেষ্ঠ, সেই ব্যক্তি হলো অতি উত্তম, সেই ব্যক্তি হলো ভালো। দাক্কাক বলছেন অতি সত্তর তওবা, অতি সত্তর তওবা। যখনই তার দ্বারা পাপ হয়ে যাবে, গুনাহ করে বসে থাকতে পারে না, সেই ব্যক্তি মরণকে স্মরণ করবে। কেন বসে থাকতে পারে না? গুনাহ করে মরে গেলে এর হিসাব শুরু হবে। এর জন্য আমাকে, এই পাপের জন্য আমাকে জাহান্নাম যেতে হবে। ওই জন্য ওই ব্যক্তি যদি তার ভেতরে মরণকে স্মরণ করে, তা সে যদি মরণকে স্মরণ করে, গুনাহ করে পাপ করে বসে থাকতে পারে না, অতি তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে নে। একটা অল্পে সন্তুষ্ট, অল্পে সন্তুষ্ট। দ্বিতীয় নম্বর যেটা লাভ করে, যে মরণকে স্মরণ করে, সেটা হলো কি? অল্পে সন্তুষ্ট। যথেষ্ট, আল্লাহ দুনিয়াতে আমি আছি, আমার জন্য সেটাই যথেষ্ট। আল্লাহ যেটা তুমি আমাকে দিয়েছো, হে আল্লাহ তাআলা, এটাই আমার জন্য যথেষ্ট। যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, ও দুনিয়া অর্জন, দুনিয়ার জন্য ছুটে চলবে না, দুনিয়া কামাইয়ের জন্য শুধু দুনিয়া দুনিয়ায় মেতে থাকবে না, আল্লাহকে স্মরণ করবে। যা আছে, যা আল্লাহ দিয়েছেন, এতে সন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার মহব্বতে পড়ে গিয়ে দুনিয়া কামাইয়ে সে ব্যক্ত হয়ে যাবে না, ব্যস্ত হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, আদম সন্তান এমন এক আদম সন্তানের পেট পৃথিবীতে যতই দাও, যতই দাও, আদম সন্তানের পেট সহজে ভরবে না, সহজে পেট ভরবে না। একটা মাঠ, দুটা মাঠ, তৃতীয় মাঠ সম্পদ যদি সোনা দিয়ে দেওয়া হয়, তবু এই আদম সন্তানের পেট ভরবে না। এত মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের ভিতরে এত লোভ আছে, এত লোভ আছে। শেষে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন, ইল্লা তুরাব, ইল্লা তুরাব, মাটি ছাড়া মানুষের পেট ভরবে। চাপা দেবে, তার আর উপায় থাকবে না, ওকে মাটি ছাড়া ওর পেট ভরবে না। যখন বুকের উপরে মাটি চাপিয়ে দেওয়া হবে, আর তার ভিতরে লোভ লালসা থাকবে না। হে বাবা, আমি আপনাদেরকে এদিকে এবার নিয়ে আসি। যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, অল্পে সন্তুষ্ট হবে, সে বেশি বেশি দুনিয়া দুনিয়া করবে না। আলস্যহীন ইবাদত। তৃতীয় নম্বরে যেটা লাভ করবে, সেটা হলো আলস্যহীন ইবাদত। ইবাদতে কোনো তার অলসতা থাকবে না, ইবাদতে অলসতা থাকবে না। যাচ্ছি, যাব, করছি, করব, এইরকম অলসতা থাকবে না। আছে, চলে যাব, কখন মরে যেতে হবে, এই মুহূর্তে অলসতার কারণেই হতে পারে। অলসতার কারণে আমি ইবাদতে আমি দেরি করছি। এই মুহূর্তেই যদি আমার কাছে মরণের ডাক চলে আসে, মালাকুল মউত চলে আসলি, আমাকে ছেড়ে দিতে হবে, এই দুনিয়া ছাড়তে হবে, এবং আমাকে হিসাব দিতে হবে। যদি মরণকে স্মরণ থাকে, সে কখনো অলসতা করবে না ইবাদতে। আর যে ব্যক্তি মরণকে ভুলে থাকবে, তাই সে ব্যক্তিও তিনটি জিনিস অতি সত্বর লাভ করবে। সেটা হলো কি? তওবা করবে না, পাপ করে নিয়েছে সেটাকে কিছু মনে করবে না, পাপ করে নিয়েছে ভুলে থাকবে। পাপ করেছে ইবাদতে, সে তওবার দিকে অগ্রসর হবে না, তওবা করবে না, পাপ করে পাপ নিয়ে বসে থাকবে। এটা একটা। দ্বিতীয় নাম্বার হলো যে সে দুনিয়াতে যতই তাকে দিয়ে দেওয়া হোক না কেন, যত দুনিয়া কামাক না কেন, যত গাড়ি বাড়ি হয়ে যাক না কেন, ওর পেট ভরবে না, সে অল্পে সন্তুষ্ট হবে না, যে মরণকে ভুলে থাকবে। তৃতীয় নাম্বার, ইবাদতে অলসতা সদাই তার লেগে থাকবে। যাচ্ছি যাব করতে করতে ইবাদত তার কাছ থেকে চলে যাবে, সে একটুকু ভ্রুক্ষেপ করবে না। যে ব্যক্তি মরণকে বলে ভুলে থাকবে, সেই ব্যক্তি ইহকালেও তার ক্ষতি হবে, পরকালেও ক্ষতি হবে। আজকে আমরা ঈমানদার, মরণকে বলে স্মরণ করি না। রাসূলের সাহাবীরা মরণকে বলে স্মরণ করতেন এবং চোখের জল ঝরাতেন, পরকালের বাড়ি কবরটাকে স্মরণ করতেন, কান্নায় ভেসে পড়তেন। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তাদের উপরই রাজি, তারাও
আল্লাহকে রব বলে রব পেয়ে রব মেনে রাজি হয়েছেন, তাহলে আল্লাহ এবং বান্দা রাজি খুশি, সেই আল্লাহর গোলামেরা সাহাবীরা রাসূলের সাহাবীরা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন মৃত শয্যায় পতিত, চোখের জল ঝরছে, কান্না করছেন, তিনি কান্না করছেন, চোখের জল ঝরছে। বিশ্বনবী আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা কান্না করছেন, পাশে বসে আছে আত্মীয় স্বজন, সবাই যেন তারে জিজ্ঞাসা করে, এ আবু হুরায়রা দুনিয়া ছেড়ে চলে যাও বলে কান্না করছো নাকি? এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, ছেলে মেয়ে সন্তান সন্ততি ছেড়ে যাচ্ছ বলে তোমার চোখে জল, কান্না কেন এত? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রে আল্লাহর গোলামেরা, এ আমার ভাই বন্ধুরা, তোমরা কি আমাকে ভুল বুঝেছ? আমি আবু হুরায়রা দুনিয়ার মহব্বতে কাঁদছি রে। না না না, আমি যে কান্না, অন্ধকার বাড়ি কবর রে, কবরের পথিক হতে চলেছি আমি, সে জায়গায় আমি কেমন করে থাকবো? আমার কি অবস্থা হবে? আমাকে তো এখন মরে যেতে হবে, মরণের সময় ঘনিয়ে এসেছে, কি অবস্থা হবে আমার কবরে? এই বলে আমি চোখের জল ধরে রাখতে পারি না। কেন তোমরা আমাকে ভুল বুঝতেছ? কেন তোমরা আমাকে ভুল বুঝতেছ? আমি পরকালকে বলে স্মরণ করে কাঁদছি রে। এমন ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জীবনে কবরকে, মরণকে বলে স্মরণ করে কেঁদেছেন। তিনি বলতেন নিজের ভাষায়, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমালি, ওগো আল্লাহ, আমার মরণের পরে কি অবস্থা হবে গো আল্লাহ? আমার কাছে সৎ আমল নাই, আমার জীবনে সৎ আমল কম, অসৎ আমল আমি অসংখ্য করেছে, আর আমি যে পথের পথিক হব সে পথের জন্য আমার কাছে পাথে অল্প স্বল্প হয়েছে করেছি আমি, মানে নেকি আমার কাছে অল্প। আমি যে পথের পথিক হব সেই পথের জন্য আমি যে জোগাড় করেছে সেটা আমার জীবনে অনেক অল্প। তিনি নিজেকে গুনাহগার খাকসার মনে করছেন, আর আল্লাহকে বলছেন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, আমার জীবনে সৎ আমল কম রে আল্লাহ, কি অবস্থা হবে মরণের পরে? আমার কি অবস্থা হবে মরণের পরে? আমার কি অবস্থা হবে? এরা হলেন কে? রাসূলের সাহাবীরা, যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তিনাদের চোখের জল কান্না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত কান্না কাঁদতেন, এত চোখের পানি ঝরাতেন, যে চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত যখন কবরের পাশে দাঁড়াতে। কেন? মরণকে বলে স্মরণ হতো, একদিন আমার কাছেও আসবে মালাকুল মউত, এই পথের পথিক হতে হবে, একাকে থাকতে হবে, কবরে কেউ সঙ্গে থাকবে না, সঙ্গের সাথে কেউ হবে না, বন্ধু বান্ধব সবাই পড়ে থাকবে, ছেলে মেয়ে সব থাকবে, দুনিয়া থাকবে, আমি পথিক, আমাকে চলে যেতে হবে। এই বলে তিনি কবরের কাছে দাঁড়িয়ে কান্না করতেন, চোখের পানি ঝরাতেন। জিজ্ঞাসা করা হতো, ওগো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এত কান্না কাঁদেন কেন? এই কবরে এসে কাঁদেন কেন? এই কবর দেখলেই কেন আপনার চোখে জল এসে যায়? কেন আপনি অঝর নয়নে কাঁদতে শুরু করেন? তিনি জবাব দিয়েছিলেন যে, আমি নবীজির মুখে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। রে আল্লাহর গোলামেরা, রাসূলের সাহাবীরা শুনে নাও, বিশ্ব নবীর মুখে আমি যে শুনেছি কথাটা, সেটা হলো কবর হলো পরকালের জীবনের প্রথম স্টেশন, প্রথম বাড়ি, প্রথম ঘর। এই কবরে যে বেঁচে যাবে রে, তার আর কোনো বাধা হবে না, পরকাল তার সাকসেস হয়ে যাবে। যেই ব্যক্তি কবরে বাধা পড়ে যাবে রে, সেই ব্যক্তির পরকাল কষ্টদায়ক হয়ে যাবে, সে জান্নাত, সে হাসর পুল সিরাত পার হতে পারবে না, জান্নাত পাবে না, তার জন্য ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। অতএব আমি কবর দেখে কাঁদছি, মরণকে বলে স্মরণ হচ্ছে, কবর বলে আমি কাঁদছি যে আমার এই জায়গায় অবস্থা কি হবে। এ মা জননী, এ বাপজান, আজকে আমরা কবর বলে, মরণ বলে স্মরণ করে না, মরণকে বলে ভুলে আছি। দুনিয়ায় আমরা মেতে চলছে, এতগুলো ডাক আসে আশেপাশে, কত শুনতে
পায় হঠাৎ করে মালাকুল মউত তার কাছে এসে তার দমটা কবজ করে নিয়েছে। এলানো হয়ে গেল, আপনার গ্রামে এলানো হলো, আমার গ্রামে এলানো হলো, প্রতিদিন এলানো হতে থাকে অমুক গ্রামের অমুক মারা গেছে, অমুক মানুষ চলতে চলতে মারা গেছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে, কত মানুষ চলে যায়, তবু আমার আপনার জ্ঞান হয় না। জ্ঞানী মানুষকে, জ্ঞানীকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আনসারী সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, মুমিনদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুমিন কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যার চরিত্র স্বভাব ভালো, সে হচ্ছে ভালো মুমিন, সর্বশ্রেষ্ঠ মুমিন। সেই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আল্লাহর হাবিব, সবচাইতে জ্ঞানী কে? জ্ঞানী কারে বলা হয়? নবী গো, আপনার ভাষায় জ্ঞানী কে আপনি আমাদেরকে বলেন। রাসূলের সাহাবী যখনই জিজ্ঞাসা করলেন, নবীজি বলেছিলেন, রে সাহাবী শুনে নাও, এ উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, জ্ঞানী কারে বলা হয়? জ্ঞানী হলো সেই ব্যক্তি যে সদাই মরণকে স্মরণ করে, সর্বক্ষণ মরণকে স্মরণ করে এবং মরণের পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এই ব্যক্তি হলো জ্ঞানী। আজ কি পৃথিবীর বুকে আমি আপনি যতই জ্ঞানী হয়ে যাই না কেন, আমি আপনি আমার আপনার ভাষায় জ্ঞানী যারে বলে, সে প্রকৃত জ্ঞানী নয়, জ্ঞানী নয়। আসল জ্ঞানী হলো সেই ব্যক্তি যে মরণকে স্মরণ করে এবং তারপরের জীবনের জন্য পৃথিবীতে আমল সংগ্রহ করে, সঞ্চয় করে, সৎ আমল করে। এটা হলো নবীজির ভাষায় জ্ঞানী। পৃথিবীতে যারা জ্ঞানী হয়ে চলবে, পৃথিবীতে যারা জ্ঞানী টাইটেল নিতে পারবে, জ্ঞানী হয়ে চলবে, আখিরাতের দিন পরকালের জীবনে সেই ব্যক্তি হবে কামিয়াব, সেই ব্যক্তি হবে সাকসেস। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে বসে এক সাহাবীর কবর খনন করতে দেরি হওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামিরা বসে আছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে বসে আছেন, নীরবে বসে আছেন, চুপ করে বসে আছেন। সাহাবীরাও বসে গেলেন। নবীজি আমার ওই মাইয়েতের দিকে, কবরের দিকে ইঙ্গিত করে বলেন, সমস্ত ভাই যতগুলো সাহাবায়ে কিরাম আছেন সবাইকে বলেন, ইয়া ইখওয়ানি, ইয়া ইখওয়ানি, এ আমার ভাইরা, এ আমার ভাইরা, লিমিথলে হাদা ফাইতু, এই যে দেখছো কবর, এই যে দেখছো মাইয়েত, এর এই জায়গার জন্য তোমরা কি করো? আমল সংগ্রহ করে নাও, সৎ আমল তোমরা গোছাই করো, সৎ আমল তোমরা সংগ্রহ করো। এই জায়গার জন্য, এই ভয়ঙ্কর জায়গার জন্য একাকী পথ যেতে হবে, একাকী বাড়ি তোমাকে থাকতে হবে, কেউ সঙ্গে থাকবে না। এ উম্মত উম্মতিরা, এ কবরের জন্য রে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। দুনিয়ায় যতদিন বেঁচে আছো কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে যাবে মাত্র তিনটা জিনিস, সঙ্গে আমার আপনার তিনটা জিনিস যাবে কবর পর্যন্ত। কটা জিনিস? তিনটা। হাদিসটা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় তার সঙ্গে তিন ধরনের জিনিস কবর পর্যন্ত যায়। তিন ধরনের জিনিস। কটা? তিনটা। নবীজি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, আহলুহু ওয়া আমালুহু ওয়া মালুহু, ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী দয়ার কান্ডারি বলেছেন, রে উম্মত উম্মতিরা তোমরা শুনে নাও, একটা মানুষ যখন মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস যায়।
একটা হলো তার আহাল, দ্বিতীয়টা হলো মাল সম্পদ, তৃতীয়টা হলো আমাল। নবীজি বলেন দুটো জিনিস ফেরত আসবে রে, তোমার সঙ্গে যাবে না, তোমার সঙ্গে থাকবে না। একটা হলো আহাল, তোমাকে যারা সুন্দর করে সাজিয়ে কবরের বাড়িতে নিয়ে যাবে এরা চলে আসবে, তোমার সঙ্গে থাকবে না, এরা তোমাকে সেখানে রেখে দেবে, কবরে রেখে দেবে, মরণের পরে তোমাকে কবরে রেখে দেবে, তারা তোমার সঙ্গে থাকবে না, তোমার সঙ্গে তারা থাকবে না। সবাই বাড়ি চলে আসবে, দুমুঠ মাটি দিয়ে দেবে, তিন কাবল মাটি দিয়ে সবাই যেন চলে আসবে, চলে আসবে, কেউ তোমার সঙ্গে হবে না। দ্বিতীয় নম্বর হলো মালহ, উম্মাত উম্মাতিরা রে তোমরা কর্ণপাত করে শুনে নাও, দ্বিতীয় নম্বর যেটা তোমার সঙ্গে যাবে সেটা হলো তোমার মাল। যে কাজের কর্ম, যে কাজের জন্য যে সামানগুলি নিয়ে যাওয়া হবে সেগুলিকে এখানে বিশ্বনবী বুঝিয়েছেন, সেই সমস্ত জিনিসগুলিকে বুঝিয়েছেন যেগুলি কাজের জন্য কবর খনন করতে নিয়ে যাওয়া হয়। আরো কিছু সামান যেগুলি নিয়ে যাওয়া হয় সেগুলিকে সম্পদ বলেছেন নবীজি আমার, সেগুলি ফেরত আসবে রে, তোমার সঙ্গে থাকবে না, তোমার কবরে রেখে দেওয়া হবে না। সুন্দর চাদরটা তোমার কবরে রেখে দেওয়া হবে না, যে চাদরটা তোমার বাড়ি থেকে তোমার ওয়ারিসেরা বের করে দিয়েছে, তোমার সুন্দর চাদরটা তুমি গোছিয়ে রেখেছিলে, ওই চাদরটা দিয়ে তোমাকে ঢেকে নিয়ে যাওয়া হবে, এটা ফেরত নিয়ে চলে আসবে, কেউ তোমার কবরে রেখে দেবে না। এই উম্মাত উম্মাতিরা একমাত্র তোমার সঙ্গে থাকবে যেটা, সেটা হলো ওয়াইয়াবকা আমালুহু, তোমার সঙ্গের সাথী যেটা হবে সেটা হলো আমল। জীবনে তুমি কি করেছো আর কি করনি, তুমি যে আমল করেছো সেটা হলো তোমার সঙ্গের সাথী। তাই একজন উর্দু কবি বলেছেন, कहा अहबाब ने हर दफन के वक्त अब हम वहाँ का क्या हाल जाने, कब्र तक आपकी ताजिम कर दी, आगे आपके नामाए आमल जाने। বন্ধু বলে দেবে এ আমার ভাই আমার বাবা, আমি বলে দেবে সবাই, আপনার আহাল যারা মাটি দিতে যাবে সবাই বলে দেবে এই যে রেখে দিলাম কবর পর্যন্ত, তোমার আমরা তাজিম করলাম, তোমার খিদমত করে দিলাম, আর আমরা তোমাদের সঙ্গে নয়, আর আমরা তোমার সঙ্গে নয়, এই যে চললাম থাকো তুমি তোমার আমল, এবার তুমি এবং তোমার আমল বুঝো রে বন্ধু। আমার আপনার সঙ্গের সাথী হবে আমল, আমল আমার আপনার যদি সঠিক হয়, যদি আমার আপনার নামাজ রোজা দান খয়রাত সাদকা এগুলি আমল আমার আপনার ভিতরে থাকে, সৎ চরিত্র যদি আমার আপনার ভিতরে ফুটে থাকে, আমি আপনি যদি পৃথিবীর বুকে আল্লাহকে মেনে চলি, জাহান্নামকে ভয় করে, আল্লাহকে ভয় করে যদি দুনিয়ায় সৎ আমল করে, মরণকে স্মরণ করবেন, সব আমল আপনার ঠিক হয়ে যাবে। মরণকে স্মরণ করে যদি দুনিয়ায় আমি আপনি সৎ আমল গোছাই করে থাকে, তাহলে আমার আপনার সৎ আমল বন্ধ হবে, কোনো টেনশন হবে না, হবে না, হবে না। মরহনামায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, মরহনামায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যায়, মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পরকালে দেখা হবে এখন চলে যায়, মরহনামায় ডাকবে যেদিন যেতে হবে ভাই, ভাবেনি অসময়ে ডাকিবে আমায়, ভাবেনি অসময়ে ডাকিবে আমায়, করে নিয়ে মানামল কি হবে পায়, করে নিয়ে মানামল কি হবে পায়, তওবা করার সময়টা তো, তওবা করার সময়টা তো এখন আমার নাই, মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি, পাড়া পড়োশি ভাই বোনার ঘরের সুন্দর বিবি,
ভুলে যাবে কিছুদিন পরে যতই আপন ভাবে, রেখে যাবা সম্পদ তারা নিবে লোট করে, রেখে যাবা সম্পদ তারা নিবে লোট করে, আমি পাপে থাকবো একা অন্ধকার করে, আমি পাপে থাকবো পড়ে অন্ধকার করে। এ দুনিয়া কারো জন্য, এ দুনিয়া কারো জন্য নয়তো চিরস্থায়ী, মরহনামায় ডাক দিয়েছে যেতে হবে ভাই, মরহনামায় ডাকবে যেদিন যেতে হবে ভাই। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে, সঙ্গের সাথী আমার আপনার একমাত্র আমল হবে। যে ব্যক্তি মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি সৎ আমল গুছিয়ে নিতে পারবে। যারা মরণকে স্মরণ করবে না, নিজেকে কবরবাসী মনে করবে না, এরা সব করতে পারবে দুনিয়ায়। এদেরকে আল্লাহ তাআলা ছাড় দিয়ে দেবেন, যা করবি কর, অসুবিধা নেই, দুনিয়াতে ছাড় দিয়েছি। আল্লাহ দেবেন একদিন টান, তারপরে শুরু হয়ে যাবে আবার আপনার। যে দুনিয়াতে যদি আমি আপনি অসৎ আমল করি তাহলে এর বদলা আমি আপনি পাবো, সৎ আমল বদলা পাবো। যারা জীবনে সৎ আমল করবে, এই পার্থিব জগতে ধোঁকা দুনিয়া, এই ধোঁকাদারি দুনিয়াতে সৎ আমল করবে, পরকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সে ব্যক্তি হবে কামিয়াব, সে ব্যক্তি কামিয়াব। আর নাকাম হবে কে? যারা দুনিয়াতে মরণকে বলে ভুলে থাকবে, দুনিয়ার মহব্বতে মেতে থাকবে, নিজেকে অমর মনে করবে, নিজেকে অমর মনে করবে, সেই ব্যক্তি। এটা ভালো কাজ, এটা যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হবে। মেয়েদের আপনার আমার, মেয়ে আমার আপনার বোন শিক্ষা এখানে অর্জন করবে কোরআন এবং হাদিসের। দুনিয়া তার সঠিক ভালো হবে, আখিরাতও ভালো হবে। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাহে দান করে আমি আপনি নিজের সম্পদ গোছাবো, এটা হচ্ছে মুমিনের একটা পরিচয়। অনুরোধ, আপনারা একটু সাহায্যের হাতটা বাড়াবেন, আসবেন, এসে দিয়ে যাবেন 500, 1000, যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন। লিল্লাহিয়াত, আপনি সৎ পথে দান করছেন, ইনশাআল্লাহ এর এই দানের ফল আপনি পাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে দেবেন। এ মা জননী, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন যে ব্যক্তি দান করবে ইহকালে মা বাবার জন্য, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য যদি দান করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের কবরের আযাবকে দূরীভূত করে দেবেন। তাদের কবরের আযাবকে, কবরে যদি আগুন দাও দাও করে জ্বলে সে আগুনকে নিভিয়ে দেবে। শুধু তাই নয়, মুমিন মুমিনা আল্লাহর পথে যদি দান করে, লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেকির কাজে যদি দান করে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন সেই দান, সেই সাদকা কিয়ামতের মাঠে তাকে ছায়া করবে, সূর্যের তাপ লাগবে না, সেদিন হাসরের ময়দানে সে লাভবান হতে পারবে। আসুন একটু আল্লাহর ওয়াস্তে এসে যে যা পারবেন 500, 1000 করে, 100, 200 করে আল্লাহর ওয়াস্তে দিয়ে যান। আসেন, বিশেষ করে গার্জেন যারা আছেন, গ্রামের যারা আছেন, একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। যে ভালোবাসা বাঁচবেন, মাদ্রাসা মসজিদকে ভালোবাসা মানে ভালোবাসবেন, সুনজরে দেখবেন, জীবনে কুনজরে দেখবেন না, মাদ্রাসা মসজিদকে সুনজরে দেখবেন, সাহায্য করবেন, আর্থিক সাহায্য এবং কি বলে আপনার কর্মে আপনি শ্রম দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার দুই বান্দা দিয়েছেন 100 করে, একজন দিয়েছেন 50 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দা একজন দিয়েছে 100 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ এদের জীবনের গুনাহ খাতা মোচন করো আল্লাহ। আল্লাহ সৎ আমল করার তৌফিক দাও হে রব্বুল আলামিন। আজকে মুক্ত হস্তে তোমার রাহে দান করেছে, এই দানকে কবুল করে নাও আল্লাহ। তুমি রহমান, তুমি গফুর, তুমি গফফার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার আর এক বান্দা দিল 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর ওই একজন বান্দা দিয়েছেন আল্লাহ তোমার 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খায়রান জাযা। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, মরণের পরের জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দিও। হে আল্লাহ তাআলা, আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তোমাকে তোমার কাছে তুমি একটু যদি বাহানা পাও তাহলে সে তাতেই বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকো। হে আল্লাহ তাআলা, তুমি গফুর গফফার, এই দানের বিনিময়ে বান্দাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জীবনের গুনাহ খাতাকে মোচন করে দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও হে রব্বুল আলামিন। আল্লাহ তুমি ইহকালে এবং পরকালে তাদেরকে ভালো রাখো, সুখে রাখো, সৎ আমল করার তৌফিক দাও। আসেন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ডক্টর আব্দুল কাইয়ুম সাহেব 1000 টাকা দিয়েছেন জাযাকাল্লাহু তাআলা খায়রাল জাযা জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসেন চটচট করে আসেন যে 10টা মিনিট তারপরে চলে আসবেন আজকের প্রধান বক্তা চলে আসবেন ওনাকে দিয়ে দেব আমরা আর দেরি করব না 10টা মিনিট আপনারা আসেন দিয়ে আমার হাতে দেন মরণকে স্মরণ করেন পরকালের জীবনের জন্য আমল সঞ্চয় করেন সংগ্রহ করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জ্ঞানী বলেছেন যারা পরকালের জন্য আমল সংগ্রহ করবে সৎ আমল করবে দান এটা একটা হচ্ছে সৎ আমল এই আমলে আপনারা আজকে নেমে পড়ি আসেন যতজন এখানে আছেন সবার কাছে আমার অনুরোধ থাকবে কেউ খালি হাতে যাবেন না যা পারবেন দিয়ে যাবেন আজকে এই দানে সংগ্রহ মানে এই দানে আপনি সংযুক্ত থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এর প্রতিদান দেবেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে 100 টাকা জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ এই দান মাওলা তুমি করো কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ খাতা maaf করো বান্দার তোমার আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন আর এক বান্দা তোরে 100 দিল এই দান মাওলা তুমি করো কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল আর একজন তোমার গোলাম দেখো এখানে আসিয়া 200 টাকা 220 টাকা দিল গো দানিয়া এই দান মাওলা তুমি করো কবুল মিটাইয়া দাও তাদের জীবনের ভুল আর এক বান্দা তোর এখানেতে ছিল 500 টাকা মাওলা তোর রাগে দিল তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ খাতা maaf করো বান্দার তোমার এ দানের পথে তুমি হয়ে যাও সাকা সৎ আমল ঈমানে আমলে তারে করে দাও পাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ তোমার দুই আরো বান্দা এখানে দেখো ছিল 100 করে দেখো দান দিয়ে গেল এই দান মাওলা তুমি করিবে কবুল মিটাইয়া দেবে তাদের জীবনের ভুল ওগো আল্লাহ দয়াময় রবে জুল জালাল ঘর বাড়ি মাওলা তারে করো মালামাল আর এক বান্দা তোরে এখানে আসিয়া 200 টাকা দিল গো দানিয়া তার সঙ্গে আরো একজন 500 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান তুমি অতি দয়াময় মেহের করিয়া সুখে সাগরেতে তাদের রাখো ভাসাইয়া কি দোয়া করে মাওলা বান্দাদের কারণ মাওলা তুমি তাদের দাও সুখের জীবন হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিয়া সুখে সাগরেতে তাদের রাখো ভাসাইয়া যেই দিনে সূর্য আসবে মাথার উপরে এই দান যেন তাদের ছায়া করে থাকে আমিন সুম্মা আমিন হে রব্বুল আলামিন আর একজন ছোট ছেলে আল্লাহ দিয়ে গেল 80 টাকা দান কবুল করো মাওলা তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনের আরমান কি উদ্দেশ্যে কে নিয়াতে দান দিয়া গেল এই দান মাওলা তুমি করো কবুল আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মা বোন আপনাদের কাছে আশা করি চাদর ঘুরবে সেই চাদরে আপনারা যে যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন যে লিল্লাহিয়াত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ছেলে মেয়ে আত্মীয় স্বজন যারা মারা গেছেন কেউ অসুস্থ আছেন আল্লাহর কাছে সুস্থতার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে দান করেন যা পারবেন আল্লাহর ওয়াস্তে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা দানের বিনিময় আপনার অসুখকে দূরীভূত করবেন জি ইহকালে হয় আল্লাহ তাআলা ইহকালে আপনাকে বদলা দেবেন না হয় পরকালে বদলা দেবেন পাবেন ইহকালে দেরিতে একটু দেরি হলেও কিন্তু আপনি পাবেন বদলা এটা কোনোদিন পানিতে চলে যাবে না মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হে রব্বুল আলামিন একজন বান্দা তোমার 500 টাকা দিল আল্লাহ এই দান তুমি করো কবুল দুইজন মিলে দেখো 600 দান কবুল করে নাও তুমি দয়াবান তুমি অতি দয়াময় দয়ার ভান্ডার গুনাহ খাতা maaf করো বান্দাদের তোমার কে দোয়া করে মাওলা বান্দাদের কারণ মাওলা তুমি তাদের দাও সুখের জীবন হায়াত দ্বারা যে তুমি তাদেরও করিবে সুখে সাগরেতে তাদের ভাসাইয়া দেবে আর এক বান্দা তোর 50 দিল এই দান মাওলা তুমি করো কবুল তার সঙ্গে আর একজন 50 টাকা দান কবুল করিয়া নাও তুমি দয়াবান আমিন সুম্মা আমিন আল্লাহ তোমার এক বান্দা দিয়েছে 100 টাকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি জাযাকাল্লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন আচ্ছা আচ্ছা এই তো 50 টাকা দিয়ে পাঠিয়েছে আর এই ভাইরাল গাজাল শুনবে উঠো উঠো ময়না রে মা বোন আপনাদের কাছে চাদর দেন তাড়াতাড়ি দেন 50 টাকা দিয়ে পাঠিয়েছে আর গাজালটা শুনবে কম করে 5000 লাগবে মা বোনদের তরফ থেকে এসে ওটা কিন্তু জি ওখানে চাদর পাঠান আর টাইম নেই বেশি এই 10 মিনিট বলেছিলাম আচ্ছা আমার ঘড়িটাকে একটু পাশে চলছে নাকি হ্যাঁ আমি ভাবছি হয়তো আমার ঘড়ি লাস্ট 16 চলছে হ্যাঁ যেহেতু ইন্ডিয়া পিছিয়ে পড়েছে তো আমার ঘড়িটাও তার সাথে সাথে মানে যেহেতু ইন্ডিয়ার ভিতরে আছে তো পাশে চলছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মা বোনদের ওখানে চাদর দেন ফটাফট দেন দেরি করবেন না
আল্লাহ তোমার কয়েকজন বান্দা আল্লাহ দান দিয়ে গেল, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, কে কে উদ্দেশ্য দিল আল্লাহ তুমি সকলের উদ্দেশ্য পূরণ করে দাও, সকলের মনের মনস্কামনা তুমি পূরণ করে দাও আল্লাহ, সৎ আমলকে তাদের পূরণ করে দাও, সৎ আমল করার তৌফিক দাও হে রব্বুল আলামিন। আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি দয়ার ভান্ডার আল্লাহ, তোমার কাছে দয়ার সীমা নাই, তুমি তোমার দয়া দিয়ে আল্লাহ তুমি জীবনের গুনাহ থেকে মোচন করে দাও আল্লাহ, সৎ আমল করার তুমি তৌফিক দাও আল্লাহ, তুমি হেদায়েতের মালিক, তুমি দয়া ন করিলে কে করিবে আর, তাই দোয়া করি খোদা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তাদের দুনিয়া মাজার, এটা নিজের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তাদের করে দাও পাকা, আমিন সুম্মা আমিন আমিন সুম্মা আমিন। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, পালকে দেখে ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, পালকে দেখে ওরে ময়না পিতা মাতা তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, হায়রে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আগে নাই আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, হায়রে তোমার আগে নাই আসিয়াছে, শুকনো কাঠের গাড়ি রে ময়না তোমার আগে নাই আসিয়াছে, হায়রে তোমার দরজায় আসিয়াছে, ওঠো উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, কুলের পাতায় গরম জলে গোসল দেবে ময়না, হলো দে নালা গায়ে গায়ে, আইরে হলো দে নালা গায়ে গায়ে, ওঠো উঠ ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে, বিনা পয়সার পালকে রে আসে আছে, এ পালকে দেখে ওরে ময়না গ্রামের লোকজন আসিতেছে, গাইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, তোমার আতি পিতা মাতা তোমার কাঁদিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, পালকে দেখে ওরে সোনা, পালকে দেখে ওরে সোনা গ্রামের লোকজন আসিতেছে, গাইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে। বাবজান আসেন তাড়াতাড়ি আসেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন তোমার এক বান্দা দিয়েছেন 500 টাকা, এই যে চাদর ঘুরছে, যিনারা দেননি সবাই দেবেন, না দেবেন তো ওখান থেকে 10 টাকা করে নেবেন, জি সবাই দেবেন, আর নিতে বললে নিবেন ইনশাআল্লাহ, দেবেন ওটা বললাম শুধু, জি দেবেন সবাই দেবেন ইনশাআল্লাহ, সবাই দেবেন 10 20 50 যা আছে পকেটে ওটা দিয়ে দিবেন, যদি বেশি না থাকে তাহলে, আজকে তো দোকান নেই, মনে হয় যে দোকান নেই পকেটে টাকাও নেই, এটা হয়তো বাহানা দিবে না, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক বেয়াদবি মাফ করবেন, জাযাকাল্লাহ খায়রাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আরে এক বান্দা তোর কানেতে ছিল 200 টাকা মাওলা তোর রাখে দিল, মিটাই দাও তার জীবনের ভুল, ওই আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ করিয়া, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আসেন চটচট করে আসেন, দেরি করবেন না, আর 5টা মিনিট আছে, জি 5 মিনিটে এই যে চাদর ঘুরছে ভাই বাবাজান, আপনারা একটু দয়া করে দেবেন, মা বোনদের কাছে চাদর ঘুরছে, মা বোন আপনারা যত তাড়াতাড়ি পারবেন আপনাদের দানটা দেবেন, আমি আপনাদেরকে দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাবো ইনশাআল্লাহ, জি আসেন চটচট করে দিয়ে যান, দেরি করবেন না। আর একটা গজল বলবো, জি মরণ সম্পর্কে আজকে আলোচনা, মরণ সম্পর্কে গজল বলছি সব, জি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রাকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার এক বান্দা দিয়েছেন 500 টাকা, আল্লাহ এই দানকে তুমি কবুল করো, আল্লাহ তার মিটাইয়া দাও জীবন ভুলো, আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার আরেক বান্দা দিয়েছে 300 টাকা, আল্লাহ আল্লাহ এই দানকে তুমি করো কবুল, মিটাইয়া দাও জীবনের ভুলো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, একজন মহিলা পর্দার আড়াল থেকে 100 টাকা দিয়ে পাঠিয়েছে, আল্লাহ আল্লাহ এই দানকে কবুল করো, আল্লাহ এই জীবনের গুনাহ খাতাকে তার ক্ষমা করে দাও, মোচন করে দাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আসেন চটচট করে আসেন, আসেন যারা বাকি আছেন সবাই দান করবেন, জি আল্লাহর ওয়াস্তে এসেছেন, যে মুক্ত হস্তে দান করে যাবেন, নেকির আশায় দান করবেন, যে কোনো কাজ করেন, যে কোনো সৎ আমল করবেন আপনি,
ইখলাস থাকতে হবে, ইখলাস ছাড়া আমল গ্রহণযোগ্য নয়, ইখলাস থাকতে হবে। জি, সওয়াবের আশা রাখতে হবে। আল্লাহ তুমি এই দানে এই ইবাদতে আমার আল্লাহ তুমি রাজি হয়ে যাও, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মোচন করে দাও, রব্বুল আলামিন তুমি কবুল করে নিও। ইখলাস থাকতে হবে। জি, লিল্লাহি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিয়েছেন আল্লাহ তোমার এক গোলাম। হে রব্বুল আলামিন, এই বান্দা তোর দেখো আল্লাহ কথা হতে এলো, 1000 টাকা মাওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুল, তুমি ওতে দয়াময়ী দয়া যে করিয়া সুখে সাগরেতে তারে রাখো ভাসাইয়া। ওগো আল্লাহ দয়াময়ী রব্বে জুল জালাল, ঘর বাড়ি মাওলা তারে করো মালামাল, সেই দিনে লোক সবে খবে দিশাহারা, বিনা এবে প্রভু তারে সরাবান তাহুরা। আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। জাযাকাল্লাহু তাআলা খাইরান জাযা, জাযাকাল্লাহু হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আমিন সুম্মা আমিন। আসেন, দেরি করবেন না। যে মদন পাকে এসে যেদিন করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। মরণ পাকে এসে যেদিন করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি সোনা দানা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালে হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে, মরার পরে যেতে হবে এ দুনিয়া ছেড়ে। আরে জান্নাত জাহান্নামের কথা মনে পড়ে নাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। আপন ঝুরি কর ভারে, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক রবে না পায়। এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আগে। আসেন, একজন দিয়েছে 100 টাকা আর একজন দিয়েছে 200 টাকা। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহ, আল্লাহ তুমি মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, সুখের জিন্দেগি দাও আল্লাহ, সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন, আর কেউ আছেন? জি, আচ্ছা, বক্তা তৈয়ার হচ্ছে। জি, দূরকার মেহমান তো, বহুত দূরের বক্তা তো, এই জন্য মানে রেডি হতে দেরি লাগছে বেশ। কাছের হলে ভাগাম করে হইতো, হ্যাঁ দূরের ওই কারণে একটু বেশি সময় লাগছে। আসছে, চলে আসছেন, আপনারা দেরি করবেন না, অপেক্ষা আছেন, আপনারা অপেক্ষায় বসে আছেন। আলহামদুলিল্লাহ, যে যিনারা ওখানে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে চলে আসেন। গেটে যিনারা আছেন, এমনি তো গেটটাও ছোট, প্যান্ডেলটাও ছোট, সবই ছোট, আর গেটে দাঁড়িয়ে থাকবেন আপনারা। হ্যাঁ আসেন না, আসেন জি, তাড়াতাড়ি আসেন, দেরি করবেন না জি। আচ্ছা, ওই মা বোনদের কাছে চাদর ঘুরে না, তাড়াতাড়ি নিয়ে আসে চাদরটা। ওইদিকে এসছে, কেউ এসছে? মহিলার প্যান্ডেলে কেউ আছে? না না, বলছে মহিলা শ্রোতা আছে না নেই? আছে, যেহেতু এটা হচ্ছে বাস্তবপুর নাকি বাসুদেবপুর। আচ্ছা, বাসুদেবপুর। এই বাসুদেবপুরের প্রতিটা মানুষ আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ, আমিও সবাইকে ভালোবাসি। জি, অন্য কোনো জায়গাতে ডেট থাকলেও কিন্তু এই জায়গাতে পাবে, ওইদিকে চেঞ্জ করে দিতে পারবো, মানে এটা নয় যে আবার ধোকা দেবো ওইদিকে, এটা মনে করেন না।
জি, মানে ওই দিকটা চেঞ্জ করে আমি এইদিকে দিতে পারবো, এরকম মানে আমার ভালোবাসা এখানে আমাকে দিয়ে রেখেছে সবাই। জি, তো যাই হোক, আমি সবাইকে ভালোবাসি, সবাই আমাকে ভালোবাসে, ছেলের মতো ভাইয়ের মতো, আলহামদুলিল্লাহ। জি, এই বলে আমি এই জায়গায় আসলে খুশি হয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন সকলকে সুখে রাখেন, বলেন আমিন। জি, সৎ আমল করার তৌফিক দেন। কি জি, কেউ দিল নাকি? এটা কে দিল বলেন? আচ্ছা, বেনামি। আচ্ছা, ছোট বাচ্চাকে 50 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ দানকে তুমি কবুল করো, আল্লাহ এই জীবনে গুনাহ খাতা মোচন করে দাও, আমিন সুমা আমিন। এখানে পুরুষের চাদর, পুরুষের থেকে চাদরে এসেছে, আলহামদুলিল্লাহ, কিছু টাকা এসেছে, একটু গুনে নেন, গুনে নেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জীবনে যতই সে সঞ্চয় করুক না কেন, যতই সে দুনিয়াতে রোজগার করুক না কেন, তো আর তার 3 ধরনের সম্পদ হচ্ছে তার নিজস্ব, বাদবাকি সব কিন্তু তার নয়। আসল সম্পদ তার নয়, যেগুলি সে মানে জমা করে রাখে, তার সামনে থাকে, ভাসে, এগুলি আসল তার নয়। আসল হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে যেটা জীবনে সে খাবে, মা আকালা ফাফনা, জীবনে যেটা খাবে সেটা হচ্ছে তার নিজস্ব সম্পদ। আও লাবিসা ফাবলা, যেটা পরিধান করবে, পোশাক পরিধান করবে, সেটা হচ্ছে নিজস্ব। আও আতা ফাক্তানা, এবং যেটা আল্লাহর পথে দান করবে সেটা হচ্ছে তার নিজস্ব সম্পদ। তাই আমি আপনাদেরকে এই আহ্বান জানাবো যে নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করবেন না। যতদূর পারবেন, যত দূর পারবেন, প্রতিদিন নিয়মিত দান করার চেষ্টা করবেন, নিয়মিত দান করার চেষ্টা করবেন। এতে আপনার আমার রুজি রুটিতে বরকত আসবে, পরকালেও আমি আপনি এর বদলা পাবো। রুজি রুটিতে বরকত আসবে, ফেরেশতার দোয়া আমি আপনি পাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন প্রভাতে সকাল করে যখন আদম সন্তান 2 জন ফেরেশতা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আসে এই দুনিয়াতে, এসে 2 জন ফেরেশতা, একজন দোয়া করে কাদের জন্য? যারা আল্লাহর পথে দান করে তাদের জন্য দোয়া করে, আর একজন দোয়া করে যারা কৃপণতা করে তাদের জন্য। যারা আল্লাহর পথে দান করে তাদের জন্য দোয়া করে, আল্লাহ তাদের রুজি রুটিতে বরকত দাও, আল্লাহ তাদের খেতে খামারে বরকত দাও, হে রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ তুমি দুনিয়াতে সুখে রাখো, আল্লাহ তাদের মালে সম্পদে তুমি বরকত দাও। দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দান করে তাদের জন্য দোয়া করে, আর যারা বখিলি করে এদের জন্য বরদোয়া করে। এদের অঢেল সম্পদ থাকা সত্ত্বেও হাই হাই, নাই নাই, চাই চাই, খাই খাই, অভাব ছুটে না, একের পর এক লেগেই থাকে, লেগেই থাকে, যেন লেগেই থাকে, তাদের সমস্যা বাড়তেই থাকে। জি, আরেকটা কথা এখানে বলি, মুমিন যারা মুমিন মুমিনা হবে, এদের যদি সমস্যা আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের জীবনে দেন, এটা হচ্ছে লাভজনক, লাভ আছে এতে। তাহলে মুমিনের যে সমস্যা জীবনে হবে, যে সমস্যা আসবে, যে বিপদ আপদ আসবে, এটা মুমিনের জন্য এটা সৌভাগ্য, একটা মানে ভাগ্যবান সে। সেই মুমিন সে অসুখে, সেই বিপদে সে কি হবে? লাভবান হবে। তাকে শুধু ধৈর্য ধারণ করতে হবে, সৎ আমল করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে বিপদে তাকে কি দেবেন? বদলা দেবেন ইনশাআল্লাহ। জি, আসেন, আল্লাহর পথে দান করতে মুমিন কখনো হেলা করে না। আল্লাহর পথে দান করলে ইহকালেও লাভবান, পরকালেও লাভবান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, বান্দা মরণকে স্মরণ করো, যে মুহূর্তে তোমার কাছে মালাকুল মউত চলে যাবে, সেই সময় তুমি আমার কাছে সময় চাইবে। তুমি কিছুক্ষণ বেঁচে থাকবে, আর কিছুক্ষণ বেঁচে থেকে তুমি তোমার সম্পদকে আমার পথে ব্যয় করবে, আমার কাছে তুমি সময় চাইবে, বান্দা সময় দেওয়া হবে না, চান্স পাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই সতর্কবাণী আগেই বলে দিয়েছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এ বান্দারা, এ আমার বান্দা বান্দিরা, মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, তোমাদের কাছে মরণ আসার পূর্বে তোমরা কি করো? আমার সম্পদ তোমরা তোমাদের জীবনের সম্পদকে তোমরা কি করো? তোমাদেরকে যে সম্পদ দিয়েছে সেখান থেকে তোমরা আমার পথে ব্যয় করো। মরণ আসার পূর্বে, মরণের সময় তোমার কাছে চলে আসলে 783 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে চাদরে এসেছে 783 টাকা, আর এমনিতে সবাই দিয়েছেন 500, 100, 200 সবাই দিয়েছেন। এটি হচ্ছে খুচরা দান, এসেছে 784 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন 100 টাকা, একজন দিয়েছেন 500 টাকা। জাযাকাল্লাহ, হে রব্বুল আলামিন, তোমার এই বান্দা দিল 500, আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর একজন দিয়েছে 100 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ চাদরে এসেছে যে দান, আল্লাহ যে যা দিয়েছেন, যে উদ্দেশ্য দিয়েছেন, আল্লাহ সকলের উদ্দেশ্য পূরণ করে দাও, আমিন সুম্মা আমিন। যাই হোক, আমি আর আগে বাড়ছি না,
ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন, ভাই বলে ক্ষমা করবেন। অনেক কিছু বললাম, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আমি আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রাল জাযা। এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করেছিলেন ফজিলাতুল শাইখ আব্দুল্লাহ বিন খলিল রহমান, আল্লাহ ওনার জীবনে বরকত দান করুক। এবার আমাদের সামনে মোহাম্মদ রিজওয়ান, যে মাদ্রাসা যে বাণী, তারই সন্তান, ইংরেজিতে একটা বক্তব্য দিবে, তারপরে কিছু বলবেন দহরুল ইসলাম এই মাদ্রাসা কেন খুলেছে, তার উদ্দেশ্য কি রয়েছে, সে সম্পর্কে কিছু আলোচনা করবেন। তারপরে আমাদের সামনে আমাদের আজকের হ্যান্ডবিলে উল্লেখিত প্রধান আলোচক মহাশয় চলে আসবেন, আমরা তেনাকে দিয়ে দেব। তাই আমি এখন আহ্বান জানাই, মোহাম্মদ রিজওয়ান সাহেব, তুমি এসো এবং তোমার মূল্যবান বক্তব্য পেশ করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হাল ইয়াস্তাওয়ি আল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল লাযীনা লা ইয়া'লামুন। Respected elders and all my dear friends, Assalamu alaikum wa rahmatullah. May the peace, mercy and blessings of Allah be upon you. Dear listeners, today I want to talk about Islamic education. Brother and sister, education is very important in Islam. Acquiring education is essential for every Muslim. In the sense, Almighty Allah says, "Qul hal yastawi alladhina ya'lamuna wal ladhina la ya'lamun." Say those who know and those who do not know are equal. And Muhammad sallallahu alaihi wasallam said, "Khairukum man ta'allama al-Qur'ana wa 'allama." The best of you are those who learn the Quran and teach it. Dear audience, it can be understood from the Quranic words and hadith that the importance of Islamic education. Dear listeners, and that's how it's taught where I'm studying. That is Basudharpur Rizwan Islamic Mission. You can definitely enroll your child here. Finally, we pray Allah grant us tawfiq to learn, read, follow the Quran and Sunnah. Ameen. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু লাকা ফি হায়াতিকা ওয়া ইলমিকা ওয়া যারাকাল্লাহু কুওয়াতা হিফজিক। এখন আপনাদের সম্মুখে আসছেন এই মাদ্রাসার বাণী দহরুল ইসলাম, তার কিছু মনের কথা বলবেন। তারপরে আমাদের সামনে চলে আসবেন প্রধান আলোচক মহাশয় ফজলতুল শাইখ আব্দুল করিম বিন আমিনুল হক। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طلب العلم فريضة على كل مسلم. শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব, উলামা কিরামগণ ও আমার সামনে বসে থাকা ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা যিনি আমাদেরকে এই জালসা করার এবং এটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার এবং আমাদেরকে এই প্যান্ডেলের মধ্যে উপস্থিত হওয়ার পরে এই আমাদের ইসলামিক যে জলসা, যে বক্তা, এগুলো শোনার তৌফিক দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তিনার প্রেরিত রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি সহস্র শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 5 মিনিটের মধ্যে আমি কিছু কথা বলে আমার বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আপনারা যে যেখানে আসেন, স্টেজে প্যান্ডেলের মধ্যে সে হাদিসটি নিয়ে 2-4টি কথা এবং আমার প্রতিষ্ঠান সম্পর্কে, উদ্দেশ্য সম্পর্কে 2-1টি কথা বলে আমার বক্তব্য শেষ করব।
তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর ও নারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। এবার অনেকেই আমরা যেটা বুঝি, আমাদের যেটা বোঝানো হয় কিছু কিছু জায়গায়, কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে, যেমন আমাদের মিশন আছে, কেজি স্কুল আছে, মিশন আছে, এই টাইপের শিক্ষা প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষা ফরজ বলতে আমরা আরবি বুঝি। আরবি শিক্ষার সঙ্গে সঙ্গে তার চরিত্র গঠনে ভূমিকা রাখতে হবে, এই রকম শিক্ষা প্রয়োজন। আরবি বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোরআন। শুধু কোরআন পড়লে হবে না, কোরআনের সঙ্গে সঙ্গে আপনার প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠান যেভাবে আমি চালাই, শুধু কোরআন না, একটা ছেলে যদি আমার এখানে বাসুদেবপুর রিজওয়ান ইসলামী মিশনে একটা ছেলে পড়ে, তাহলে যদি ক্লাস 8 পর্যন্ত পড়ে, তাহলে ওর 2 পারা কোরআন মুখস্থ হবে ইনশাআল্লাহ। সঙ্গে 50টা প্লাস হাদিস, যেগুলো খুবই প্রয়োজনীয়, সেই হাদিসগুলো অর্থ সহকারে মুখস্থ হবে ইনশাআল্লাহ, অর্থ সহকারে। কেন? এবং সে প্রয়োজনীয় দোয়া, যতগুলো প্রয়োজনীয় দোয়া সবগুলোই ওর মুখস্থ হয়ে যাবে। এবার এইগুলো কেন প্রয়োজন? এগুলো এই জন্য প্রয়োজন, আরবি শিক্ষা বলতে এগুলোকে বোঝানো হয়েছে। এই আরবি শিক্ষা মানে আপনার চরিত্র হাদিস এবং কোরআনের দ্বারাই পরিচালিত হতে হবে। হাদিস কোরআন দ্বারা আপনার জীবনে কর্ম বাস্তবায়ন এবং পরিবারকে, পরিজনকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, সেই জিনিসগুলো জানবো। তারই নাম হচ্ছে ইলম শিক্ষা, আরবি শিক্ষা অর্জন করা। আমাদের প্রতিষ্ঠান যেটা বাসুদেবপুর রিজওয়ান ইসলামী মিশন, আলহামদুলিল্লাহ দীর্ঘ 8 বছর শেষ করে 9 বছরে শুরু হয়েছে, এবং আমরা বাসুদেবপুর কুল্লিয়া আসিয়া লিল বানাত এর নামে একটা বানাত চালু করেছি, ইনশাআল্লাহ ভর্তি চলছে। এবার রিজওয়ান ইসলামী মিশন নিয়ে কথা বলছিলাম। রিজওয়ান ইসলামী মিশন, একটা ছেলে যখন ভর্তি হয় স্কুলে ঢুকার সময়, সে এখানে ঢুকার সময় তাকে বলা আছে সে সালাম দিয়ে ঢুকবে। সকালটা শুরু হবে তার সূরা ফাতিহা দিয়ে, সূরা ফাতিহা দিয়ে শুরু হবে। তার সকালে শুরু হওয়ার পর থেকে নিয়ে ক্লাস শেষ হওয়া পর্যন্ত প্রত্যেকটা স্টেপে তাকে নামাজ থেকে শুরু করে তার প্রয়োজনীয় দোয়া, হাদিস, কোরআনের প্রত্যেকটা স্টেপ তাকে শেখানো হয়। সঙ্গে সঙ্গে তাকে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, হিন্দি, সায়েন্স, ফিজিক্স টোটালটাই তাকে যা সিবিএসসি বোর্ডের যা সিলেবাস আছে সেটার সঙ্গে সঙ্গে 8 পর্যন্ত সেই জিনিসগুলো আমাদের এখানে পড়ানো হয়। সেজন্য আমি বিশেষ করে আমাদের গ্রামবাসীদের উদ্দেশ্যে বলছি, আপনার ছেলে মেয়েকে অবশ্যই এরকম শিক্ষা অবশ্যই দেওয়া উচিত। এবং যে বানাত আমরা চালু করেছি, সেই বানাতের কিছু গুরুত্ব, যেটা আমরা যে সিদ্ধান্ত নিয়ে চালু করেছি, অনেকগুলি সিস্টেম আমরা মনে করছি এইভাবে চলবো। যেমন যেগুলো বানাত চলছে, আমি সেগুলোর বাইরে কিছু বলতে যাচ্ছি না, আমি এইটুকু বলতে যাচ্ছি, আমাদের বানাতে আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে ছুটি, বিশেষ করে প্রতিষ্ঠানে যে ছুটিটা হয় সেই ছুটিটা আমাদের এখানে হবে না ইনশাআল্লাহ। ঈদ হোক, রোজা হোক, বড় যে কোনো ওকেশন হোক, ম্যাক্সিমাম 10 দিনের ছুটি হবে। এবং আরবি, ইংলিশ দুটোকে কম্পেয়ার করে পড়ালেখার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আর একটা জিনিস যেটা আমরা আমাদের কমিটি নিয়ে সিদ্ধান্ত করেছি, অবশ্যই আপনারা যারা দান করেছেন তাদের মনেও এই কথাটা এসছে বা আসছে বা হয়তো বলছেন বা পরে বলবেন, সে বিষয়টা না বললেই নয়। বিষয়টা হচ্ছে যে আমরা যে জালসা করছি, এর আগে করেছিলাম তখন সম্মেলন করেছিলাম, এবার জালসায় আমরা দোকান বসানোর কোন রকমের সুযোগ নেই। আমাদের যে কমিটি ছিল তাদেরকে আবার অনেক কথার সম্মুখীন হতে হয়েছে। দোকান বসতে দিলে 25-30 হাজার টাকা কালেকশন হতো, সেই টাকাটা কে দিবে, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা সেই টাকার দিকে না গিয়ে আমরা চেয়েছি শুরুটা আমাদের ভালো হোক। সেজন্য আমরা আমাদের কমিটির সিদ্ধান্ত হয়েছে যে দোকানে জালসায় দোকান বসার কোনো সুযোগ থাকবে না। এবং এই জালসার মাধ্যমে বা আমরা কালেকশন এবার বাইরে কোথাও যায়নি, শুধু আমাদের গার্জেন গুলো যেগুলো ছিল বা যে ফিল্ড সেগুলোতেই করেছি। তো এই জালসার মাধ্যমে আপনি যে দান করলেন বা আমরা যেটা কালেকশন করলাম, জালসাতে তো খরচের পরে যে অবশিষ্ট টাকাটা থাকবে, সেই টাকাটা আমরা আমাদের মাদ্রাসা একটা ইটের খরচও সেখান থেকে আমরা করব না, সেই টাকাটা সম্পূর্ণ একটা ফান্ড থাকবে। সেই ফান্ড হচ্ছে আমরা একটা আমাদের ট্রাস্ট আছে, শাহিদ এডুকেশনাল ট্রাস্ট এন্ড ওয়েলফেয়ার সোসাইটি, সেই জায়গায় ওই টাকাটা জমা হবে। এবং আপনারই ভাই, আপনারই বোন, আপনারই পড়োশি
ওই রকম দুস্থ পরিবারের ছেলে। আমরা যেহেতু আমি 13 বছর থেকে শিক্ষকতা করছি এবং আমার প্রতিষ্ঠান 9 বছর শুরু হবে জানুয়ারিতে। আমাদের অনেকেই আছে যেগুলো পড়তে পারবে, অতএব ওদের পয়সার অভাবে পড়তে পারছে না, সেই টাকাটা আমরা সেখানে কাজে লাগাবো ইনশাআল্লাহ। এবং এই নিয়াতটা আমাদের কমিটি মিলে এবং আমরা প্রতিষ্ঠানের যে পরিচালক আছে সবাই যে নিয়াতটা করেছি, দোয়া করবেন যেন আমরা এই নিয়াতের উপরে অটল থাকতে পারি। আর আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখান থেকেই আমার বক্তব্য শেষ করছি। আপনারা এই প্রতিষ্ঠানের জন্য মন থেকে দোয়া করে যাবেন যাতে আমরা আমাদের উদ্দেশ্য, নেক উদ্দেশ্যগুলো যাতে আমাদের কবুল হয় এবং আমরা যে উদ্দেশ্য নিয়েছি সেটাতে যেন টিকে থাকতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া যাদাকাল্লাহু ফি হিরসি। ছিলেন কুল্লিয়া আসিয়া লিল বানাত